কয়েকদিন আগে ব্রাজিলের রোনাল্ডো বলেছিলেন নেইমার তার মতোই ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ জেতাবে। হয়তো সেটাই সত্যি হতে যাচ্ছে, কারণ ব্রাজিল এখনও নেইমারকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। বিশ্বকাপে নেইমার হবেন ব্রাজিল দলের নেতা, এমনকি পুরোপুরি না পারলে কমপক্ষে বদলি খেলোয়াড় হিসাবেও বিশ্বকাপে নেইমারকে চায় ব্রাজিল। কোচিং প্যানেলে নেইমারকে নিয়ে এমন পরিকল্পনা করা হচ্ছে। তবে নেইমার থাকলে তিনি হয়তো উইঙ্গার হিসেবে খেলবেন না, তাকে এখন দেখা যাবে মিডফিল্ডারের ভূমিকায়। 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল দল এখন ভালো ফর্মে আছে। কোচ আনচালোত্তির অধীনে পুরনো ছন্দ ফিরে পাচ্ছে ব্রাজিল। তবে একটা প্রশ্নের এখনও সমাধান হয়নি, নেইমার কি 2026 বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো আলো ছড়াবেন? আনচালোত্তিকে এই প্রশ্ন বারবার করেছেন সাংবাদিকরা। এবার পাওয়া গেছে স্পষ্ট উত্তর। নেইমারকে নিয়ে এখনও আশাবাদী আনচালোত্তি, তার জন্য অপেক্ষা করবেন আরও 6 মাস। এই সময়ের মধ্যেই নেইমারকে প্রমাণ করতে হবে তিনি শুধু ফিট নন, ফর্মেও আছেন। অ্যানচেলোত্তির অধীনে ব্রাজিল এখন অনেকটাই গুছিয়ে নেওয়া দল। সাম্প্রতিক ম্যাচগুলোতে দেখা গেছে ছন্দময় ফুটবলের ছাপ। আক্রমণ ভাগে প্রতিযোগিতা এখন তুঙ্গে। এমন দলে জায়গা পেতে হলে নেইমারকে ফিরতে হবে নিজের সেরা রূপে। অ্যানচেলোত্তি স্পষ্ট করে দিয়েছেন বিশ্বকাপের সম্ভাব্যদের তালিকায় নেইমার আছেন, তবে জায়গা নিশ্চিত করতে হলে মাঠে পারফর্ম করেই তা আদায় করতে হবে। তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচালোত্তি বলেন, নেইমার এখন সুস্থ, তবে তাকে মাঠে নিজের মান প্রমাণ করতে হবে। ব্রাজিলিয়ান লিগ শেষ হলে তার কিছুদিন ছুটি থাকবে, এরপর আবার তাকে প্রস্তুত হতে হবে। আমাদের হাতে 6 মাস সময় আছে, এই সময়ের মধ্যেই আমরা সবাইকে পর্যবেক্ষণ করব। তবে নেইমারকে নিয়ে পরিকল্পনা শুধু একাদশে জায়গা পাওয়া নিয়েই নয়। ব্রাজিলের কোচিং স্টাফের মধ্যে আলোচনা চলছে নেইমারকে হয়তো বদলি খেলোয়াড় হিসেবেও বিবেচনায় রাখা হতে পারে। যদিও নেইমার কখনোই প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের হয়ে বদলি হিসাবে মাঠে নামেননি, তবে অ্যানচেলোত্তির কৌশলে ভরসা রাখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। তারা বিশ্বাস করে নেইমারকে রাজি করানো সম্ভব। এই 6 মাস তাই শুধু নেইমারের জন্য নয়, ব্রাজিল দলের জন্য গুরুত্বপূর্ণ। অ্যানচেলোত্তি জানিয়ে দিয়েছেন আগামী মার্চ পর্যন্ত খেলোয়াড় বদলের সুযোগ থাকবে। 2023 সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। এরপর এখন পর্যন্ত কামব্যাক করতে পারেননি। তবে অ্যানচেলোত্তি জানিয়েছেন নেইমারের সঙ্গে তার কথা হয়েছে এবং বিশ্বকাপের জন্য তার সেরা প্রস্তুতি নেয়ার এখনও অনেক সময় আছে। শেষ পর্যন্ত নেইমার বিশ্বকাপ দলে থাকলে তার পজিশন বদলে যেতে পারে, সেই পরিকল্পনা আগেই করে রেখেছেন ব্রাজিল কোচ। নেইমারকে আর হোয়াইট ফরওয়ার্ড হিসেবে দেখা যাবে না, অর্থাৎ আগের মতো তিনি আর উইং ধরে খেলবেন না। কারণ হিসাবে অ্যানচেলোত্তি বলেছেন আধুনিক ফুটবলে শারীরিকভাবে সামর্থ্যবান ফরওয়ার্ড প্রয়োজন, সেটা এখন আর নেইমারের নেই। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার হিসেবে তার দারুণ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললে মাঠে যথেষ্ট স্পেস পাবেন নেইমার, পাশাপাশি তার খুব বেশি গতিশীল হওয়া লাগবে না। তাছাড়া নেইমারের মধ্যে একজন ক্রিয়েটিভ ফুটবলার মিডফিল্ড থেকে অনেক সুযোগ তৈরি করতে পারবেন। সেজন্যই 2026 বিশ্বকাপে নেইমারকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করছেন অ্যানচেলোত্তি। তবে শুধু নেইমারকে ঘিরেই নয়, পুরো ব্রাজিল দলকেও নতুনভাবে সাজাচ্ছেন সফল এই কোচ। তার অধীনে এ পর্যন্ত ব্রাজিল বেশ ভালোই করেছে। বর্তমানে ব্রাজিল যেভাবে উন্নতি করছে তাতে আগামী বিশ্বকাপে ভালো কিছু আশা করতে পারেন সমর্থকরা।